আচ্ছা দেখান। এই যে এটা ইনস্টল করছিলাম। আর এই যে এই জায়গায় কাজ করলাম আপনার, মানে হুম। স্টাইল ডট সিএসএস এই যে এগুলা করলাম, তারপরে আপনার মতো করে যে ওয়াচ সস এই জায়গায় ক্লিক করলাম। তো এই হুম। জায়গায় ক্লিক করার পরে আসছে, কিন্তু ফাইনালি আর আসতেছে না রেজাল্ট। ও, ওই যে স্টাইল ডট সিএসএস ফাইলটা দেখি তো। স্টাইল ডট সিএসএস ফাইল। হ্যাঁ, এখানে তো কাজ করছে মনে হয় একটু। কি দিছেন, শুধু এইটুকু দিছেন? ব্যাকগ্রাউন্ড আর জিবিএ ক্যারাসেল ক্যাপশন। হুম। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে আপনি লিংক করেছেন কোথায়, একটু দেখাতে পারবেন? হ্যাঁ, লিঙ্ক তো করছি। ওই ইন্ডেক্স ডট পিএইচপি তে? এই যে আপনার ইয়েতে, আপনি হেডারের মধ্যে করছেন, এই যে আমিও করছি। তাহলে তো ঠিক আছে। এই ফোল্ডারের ভিতরে অ্যাসেটস, অ্যাসেটস ফোল্ডারের ভিতরে আউটপুটে দেখান তো। আউটপুটটা দেখান, মানে হচ্ছে রেজাল্টটা কি আসতেছে। রেজাল্টে যে জায়গায় পিছনে ব্ল্যাক আসবে এটা আর আসে নাই। বাহ, সুন্দর আসছে তো। রাইট বাটন ক্লিক করেন তো। খালি জায়গায় রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে ক্লিক করেন। ওই ভিউ ভিউ পেজ সোর্স নাই? এই কেন নাই? খালি জায়গায় ক্লিক করেন তো, খালি জায়গায়, হ্যাঁ। পাইছি। এই যে, এই যে আছে। এখানে সিএসএস ফাইলটির লিঙ্কটার উপর ক্লিক করেন তো। ওই যে অ্যাসেটস, আরো নিচে, আরো উপরে, ওই যে 15 না 16 নাম্বার লাইনে যেন। এই যে ক্লিক করেন। সিএসএস ফাইলটা পায় নাই তো। সেই তো। লিঙ্ক পায় নাই। কেন পায় নাই? তাদের এখানে আচ্ছা, আমার সিএসএস কি কোড এই জায়গায় দেখাইতো। ভুল হয়েছে? কি জানি, লিঙ্কে ভুল হয়েছে। কি জানি করলাম নেপ বারের মাঝে। নেপ বার নেপারের রিফ্রেশ মাঝে না, করি। এই লিঙ্কেও ভুল আছে, আপনার ফাইলই পায় নাই, সিএসএস ফাইল পায় নাই। হেডারে যান। এই যে হেডারে। হেডারের ভিতরে একটা কাজ করেন। ওই এইচটিএফ এর মধ্যে যা আছে পুরোটা কাটেন দেখি। হ্যাঁ, এবার লিখেন ডট স্ল্যাশ। এবার অ্যাসেস ইন্টার দেন। কি আসছে, এগুলো আসছে। অ্যাসেস এর মধ্যে ইমেজেস, নাকি অ্যাসেস এর মধ্যে সরাসরি সিএসএস? আপনি দুইটা সিএসএস ফোল্ডার লিখেন তো। মানে এই যে ইমেজেস, মানে এসএস এর মধ্যে আবার ইমেজ নামে আরেকটা ফোল্ডার নিছেন। ও আচ্ছা, তাহলে ইমেজেস লিখেন। আমি তো এটা আচ্ছা, লিখি। এবার ইন্টার দেন। এবার এইবার সিএস। হচ্ছে সিএসএস লিখেন তো। পাইছিলেন, হ্যাঁ, এন্টার দেন। এইবার লিখেন স্টাইল, ওই যে এন্টার দিয়ে দেন। এবার সেভ দিয়ে ওইখানে একটা রিলোড মারে দেখেন তো পাই কিনা। পাইছে, এবার দেখছেন? ফাইলের ঠিকানাটা ভুল হয়ে গেছিল, বুঝছেন? ওই যে হ্যাঁ, ওই যে কিভাবে চেক ইমেজের। করলাম, কিভাবে চেক বুঝতে করলাম পারছি। ঠিকানা বলেছে, বুঝতে পারছেন তো? আচ্ছা। হ্যাঁ। ওই যে ইনস্পেক্ট করে তারপরে যে ফাইলটার উপর ক্লিক করছে, যদি কোড এসে পড়ে তাহলে বুঝবেন যে লিংক হয়েছে, যদি কোড না আসে তাহলে বুঝবেন যে কোথাও ভুল আছে। ভিউ পেজ সোর্সে গিয়ে এভাবে চেক করতে পারেন। ঠিক আছে। ঠিক আছে, তাহলে ডিসপ্লেটা অফ করেন, আমি একটু দেখানোর চেষ্টা করি। আমার পোস্টম্যান সফটওয়্যারটা লাগবে, হ্যাঁ, আমি পোস্টম্যান সফটওয়্যারটা চালু করি। হোয়াটসঅ্যাপ দেখি তো, ক্লায়েন্ট কিছু বলছে নাকি। আচ্ছা, okay।
ওকে, পোস্টম্যান চালু করলাম। আমি লারাভেলের প্রজেক্টটা চলে যাই, হ্যাঁ। কি নামে ফোল্ডার রাখছিলাম মনে আছে? প্রজেক্ট। এইখানে রাখছি। কোন ফোল্ডারে রাখছি এটাই তো ভুলে গেছি, আরে। নিতেই তো মনে হয় রাখছিলেন। ফাইল, ওপেন রিসেন্ট, কোডম্যানবেরি 263 না? হ্যাঁ। ই আসিফ ব্যাচ 263, এইটা মনে হয়, তাই হ্যাঁ, না? হ্যাঁ, এটাই এটাই করছেন। আচ্ছা, এটা ঠিক করে। হ্যাঁ, এই তো পাইছি লারাভেলের প্রজেক্ট। রাকেশ ভিএস কোড মনে রাখছে। তাহলে ই আসিফ এটার ভিতরে 263, ব্যাচ 263, এটা হচ্ছে আমার প্রজেক্টটা লারাভেলের। তো আমি গত ক্লাসে শুধু একটা রাউট তৈরি করে দেখাইছি, সেই রাউটের সাথে কন্ট্রোলারও হিট করে দেখাইছে, হ্যাঁ। এবার একটু দেখা হচ্ছে কি, আমি যদি আহ এটা দিয়ে ভ্যালু পাস করতে চাই প্যারামিটার এরকম, হ্যাঁ, তাহলে হচ্ছে কি এটার পরে আমি স্ল্যাশ দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা নাম দিতে পারি। কি নাম দিতে পারি? মনে করেন স্টুডেন্টের নেমই দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে স্টুডেন্ট ইনফো ফাংশনটাই যদি চলে যায়, এখানে এসে বলি হচ্ছে গিয়ে ওই স্টুডেন্টের নেমটা এখানে ধরলাম প্যারামিটার হিসেবে, হ্যাঁ। তো ওই নেমটাই আমি এখানে কি দিতে পারবো? যেই দেখি, দিতে পারলে তো ভালো। তাহলে এখন যদি দেখেন, আমি যদি সার্ভারটা ওপেন করি, পিএইচপি আর্টিজান সার্ভ, এটা লিখে যদি সার্ভারটা ওপেন করি, ওইটা আসছে। তাহলে হচ্ছে কি আমি এখানে হিট করি 1,08,000 এপিআই স্টুডেন্ট। এই ইরোড দিছে, কেন ইরোড দিছে? কারণ আমার রাউট চেঞ্জ হয়ে গেছে। রাউট এখানে কি দিছে? এখানে একটা নাম পাস করতে হবে। তাহলে স্টুডেন্টের নাম দিয়ে দিলাম হচ্ছে পৃথা, দিলাম সেন্ড। এই যে নেম চলে আসে, দেখছেন? নেম পৃথা, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, এত ইয়ার্স কি আল্লাহ জানে, সেকশন। আচ্ছা, আমি হচ্ছে গিয়ে আরেকটা নাম দিয়ে দিই এখানে। আপনাদের একজনের নাম বলেন যে ভালো কাজ পারে। সেদিন যে রিয়েক্টের কাজ দেখিয়েছিল, ওনার নাম কি? ইব্রাহিম। ইব্রাহিম। আর এটা বড় হাতের দিয়ে দিই, তাই না? আর এখানে পিটা ছোট হাতের আসছিল, যাই হোক। এখানে ইব্রাহিমের আইটা বড় হাতের হয়ে গেছে না? তাহলে আমাকে জেসন ডাটা দিচ্ছে, আমি যে লিঙ্ক পাঠাচ্ছি তার উপর ভিত্তি করে এখান থেকে ইব্রাহিম নিয়ে সেটা নিছে। এখন আমি যদি ইব্রাহিমটা না পাঠাই বা পৃথা না পাঠাই, সরাসরি দিই, তাহলে কিন্তু আমাকে ইরর দিচ্ছে। তো আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এটা ম্যান্ডেটরি না করতে চাচ্ছি, যে এটা না থাকলেও দিবে, একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিব। তাহলে যেটা করতে হবে, রাউটার যখন তৈরি করবে এখানে, এর সেকেন্ড ব্র্যাকেটের শেষে একটা কোশ্চেন বোধক সাইন দিয়ে দিতে হবে, যেটা না থাকলেও চলবে। অ্যান্ড এখানে এসে কি করতে হবে, এখানে নেমের পরে একটা ডিফল্ট ভ্যালু দিতে হবে। মনে করেন আমার নাম দিয়ে দিলাম, ওকে। তাহলে যে নেমের ভিতরে পিছির মধ্যে দেখেন একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিছি। তাহলে আমি যদি এখন কোনো নাম না দিই, এই এরর দেখেন। সেভ করছি। আচ্ছা, আউটলুকে। তাহলে তো আমি কিছু কেটে দিছি। কি কেটে দিছি? আমার আগে কি ছিল? ইব্রাহিম। সেন্ড দিলাম, তাও এরর দেয়। কপটা কি করছি? এররটা কি দেয়?
র দেখি, প্রিভিয়াসে দেখি, প্রিভিয়াসে কিছু দেখে না, ভিজুয়ালাইজেশন রতে জিরোটা কি দিচ্ছে, ফাউন্ড ফ্যামিলি, অথরাইজ, ডিভ, নট ফাউন্ড, এরকম কিছু একটা দিচ্ছে। এবার হচ্ছে ডাটা অ্যাসাইন করে নর্মাল লারাবেলে তো সুন্দর মতো হয়ে যায়। অ্যান্ড্রয়েড আমি এটা দিই, তাহলে কোশ্চেন বলে চিহ্নটা যদি না দিই, তাহলে আবার আসছে, তাই না? তাহলে আবার আসছে, কোশ্চেন বোধের চিহ্নটা দিলেই আমাকে ইরর দিচ্ছে। কোশ্চেন বোধের চিহ্নটা বাইরে না ভেতরে দিতে হবে, সরি, মিস্টেক। এবার যে তাও আসছে কিন্তু, তাই না? তার মানে এখানে আমি এখন নেমটা দিয়ে দিলাম, বসাই দিলাম কি আসিফ। দেখেছেন কে প্র্যাকটিস না করার অভাব, কি ভুল করলাম। এই কি আসছে, যে ইব্রাহিম আসছে, ইরর দেয় না। তার মানে আমি যদি কোনো নাম না দিই, তাহলে কিন্তু বাই ডিফল্ট আমার নাম চলে আসবে। এখন আমি ভুলটা কি করেছিলাম, কোশ্চেন বোধক চিহ্নটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হবে, নেমের পরে হবে, আমি ভুল করে বাহিরে দিয়ে দিছি। এর জন্য আমার এপিআইটাই কাজ করতেছিল না। তাহলে এইভাবে হচ্ছে আমি বাহির থেকে প্যারামিটার পাস করে মানে হচ্ছে কি একটা ডাটা ফেচ করতে পারি বা কিছু একটা করতে পারি, হ্যাঁ। তো এখানে কতগুলা মেথড আছে দেখেন, গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলেট। এইখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি হচ্ছে গেট ইউজ করি, পোস্ট ইউজ করি, হ্যাঁ। যখন আপডেট করা লাগে তখন পুট ইউজ করি, আর যখন ডিলেট করা লাগে তখন হচ্ছে ডিলেট এটা ইউজ করি, হ্যাঁ। আর এখানে যখন ফর্ম ফিল আপ করে আপনি পেজে ডাটা পাঠাবেন, ফর্মের ডাটা, তখন এখানে দেখেন বডি নামে একটা অপশন আছে। সেই বডির মধ্যে যে ফর্ম ডাটা যদি ফাইল সহ হয়, আর ফাইল ছাড়া হলে যে এক্স ডাব্লিউ ফর্ম ডাটা আন ইউআরএল এনকোডেড, এটা দিলেও হয়, হ্যাঁ। এখানে ইউআরএল এনকোডেড দিলে এখানে ফাইল আপলোডের কোনো অপশন থাকে না। কিন্তু যদি এই যে ফর্ম ডাটা দেখেন, ওই যে বডির মধ্যে ফর্ম ডাটা, তাহলে এইখানে হচ্ছে গিয়ে কি তো দিবেন, পাশে ফাইল আপলোডের অপশন থাকে। এই কি দিলাম হচ্ছে গিয়ে, মনে করেন ইমেজ, যে নিচে আছে যে টেক্সট নাকি ফাইল, প্রথমটা আইডি দিলাম, আইডিটা কি হয়তো টেক্সট অথবা ফাইল হবে। এই যে অপশন আসছে, তাই না, টেক্সট নাকি ফাইল এরকম অপশন আসছে। কিন্তু এই জিনিসটা হচ্ছে গিয়ে এই এক্স ফর্মে পাবেন না, এক্স ফর্মে নেই। তাহলে যখন শুধু টেক্সট আপডেট করতে যাবেন, যেমন হচ্ছে ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড, ওই ফর্মটা আপনি যদি রিকোয়েস্ট পাঠাতে চান এপিআই দিয়ে, এটা পাঠাতে পারেন। আর যদি ইমেজ থাকে তাহলে যে ফর্ম ডাটা এটাই লাগবে, হ্যাঁ। ওকে, তাহলে আসেন এইবার হচ্ছে গিয়ে ডাটাবেজে আমি ডাটাবেজ তৈরি করি, হ্যাঁ। আপনাদের আমি কি করলাম, জাস্ট রাউট তৈরি করা দেখিয়েছি, কন্ট্রোলার তৈরি করা দেখিয়েছি, কন্ট্রোলারের মাধ্যমে কিভাবে রেসপন্স পাঠানো যায় সেটা দেখিয়েছি, এবং হচ্ছে গিয়ে আজকে শুরু করলাম হচ্ছে গিয়ে এই এক্সট্রা বাহির থেকে প্যারামিটার বা হচ্ছে তথ্য পাঠিয়ে সেটা কিভাবে গ্রহণ করতে হয় সেটা দেখিয়েছি, হ্যাঁ। এরপরে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে, কন্ট্রোলার দিয়ে তো হবে না, আমাদের মডেল মাইগ্রেশন এগুলা শিখতে হবে, যেগুলো না শিখলেই নয়, সেগুলো একটু দেখি, আমাদের মাইগ্রেশন শিখতে হবে, হ্যাঁ। এই যে ডাটাবেজের আন্ডারে দেখেন মাইগ্রেশন নামে আছে। তো মাইগ্রেশন টেবিলের নামগুলো এরকম হয়, হ্যাঁ। মাইগ্রেশন নাম ক্রিয়েট ইউজার্স টেবিল, ক্রিয়েট পাসওয়ার্ড রিসেট টোকেন, এরকম নাম হবে, হ্যাঁ। তো আমি স্টুডেন্ট তো এভাবে শুধু ডাটা শো করলে হবে না, স্টুডেন্ট নামে একটা টেবিল থাকতে হবে, তাই না? আমি একটা নতুন ট্যাব নিই, পাওয়ার শেলের জায়গায় ইয়াটা ইউজ করতে পারলে বাঁচি, ডিরেক্ট সিএমডি হলে ভালো হয়। আচ্ছা যাক, পাওয়ার শেল ওপেন হয়েছে, সমস্যা নেই। কমেন্টটা হবে পিএইচপি আর্টিসান মেক, কি হবে, মেক কোলন মাইগ্রেশন। তাহলে কমান্ডটা আস্তে আস্তে করতে করতে মুখস্থ হয়ে যাবে, হ্যাঁ। পিএইচপি আর্টিসান মেক কোলন মাইগ্রেশন, মাইগ্রেশনের নাম দেব কি, মনে করেন ক্রিয়েট আন্ডারস্কোর
স্টুডেন্টস, STUDENTS, স্টুডেন্টস আন্ডারস্কোর টেবিল, TABLE। দেন এটাই দিলাম মাইগ্রেশনের নাম। তো এই নামে আমি একটা মাইগ্রেশন তৈরি করতে চাচ্ছি, হ্যাঁ। দিয়ে আমি দিলাম ইন্টার। একটা মাইগ্রেশন টেবিল তৈরি হয়ে গেছে, দেখছেন? এই যে নতুন একটা ফাইল, এটা যে ছিল না একটু আগে, ক্রিয়েট স্টুডেন্ট টেবিল, এই মুহূর্তে ফাইলটা তৈরি হয়ে গেছে। তাহলে আমি কমান্ড প্রম্পটের মাধ্যমে PHP আর্টিজান মেক মাইগ্রেশন লিখে ক্রিয়েট স্টুডেন্ট টেবিল লিখলে এটা তৈরি হয়। যেমন গত ক্লাসে আমি কন্ট্রোলার তৈরি করেছি কমান্ড প্রম্পটের মাধ্যমে, তাই না? তো আসেন এই টেবিলটা একটু দেখি, ক্রিয়েট স্টুডেন্ট টেবিল। এখানে কি কি আছে? স্টুডেন্ট আইডি আছে, সো টেবিলের কি আছে? আইডি। তো এইখানে দেখেন অনেক কোডিং আছে, হ্যাঁ, অনেক কোডিং আছে, যে ডাউন ফাংশন আছে, আপ ফাংশন আছে। আমাদের ম্যাক্সিমাম কাজ থাকবে আপ ফাংশনে। আপ ফাংশন হচ্ছে টেবিলে কোন ডাটা যখন আপ করবেন তখন হচ্ছে আপ ফাংশনটা রান করতে হয়। আবার যখন টেবিল তো মাইস্কোয়ারের টেবিল, ওইখান থেকে কোনো কিছু ফালাই দিতে চান, তখন হচ্ছে যে ডাউন ফাংশন ইউজ করা লাগে। তো আমরা অত অ্যাডভান্স লেভেলে না যেয়ে আমরা আপাতত API তৈরি করবো। এর জন্য আমরা আপাতত মাইগ্রেশনের থ্রুতে কিভাবে PHP মাই অ্যাডমিনের ভিতর টেবিল তৈরি করা যায় সেটা একটু দেখবো, হ্যাঁ। তো আমার টেবিল শুধু আইডি দিলে হবে? আমি টেবিলের মধ্যে একটা ইয়ে নিই, যে TABLE। দেখেন এখান থেকে কি সুন্দর টেবিল তৈরি করা যায়। স্ট্রিং নেম দিয়ে দিলাম, তাহলে আমার একটা স্ট্রিং টাইপের ওয়ার্কার টাইপের কলম, যার নাম হচ্ছে নেম, এটা আমি এই মাইগ্রেশনে এখানে তৈরি করতে পারতেছি। দেন আমি বললাম প্রিভিয়াস কোর্স, কোন কোর্সে ভর্তি হয়েছে দিতে পারি। টেবিল স্ট্রিং কোন ইয়ারে ভর্তি হয়েছে, না আমি হচ্ছে গিয়ে আইডি থাকলেও, আইডি তো বাই ডিফল্টই থাকবে, নেম, কোর্স, জেন্ডার দিয়ে দিই, হ্যাঁ। আর স্ট্রিং না দিই, এটা দিয়ে দিয়ে হচ্ছে কি আপনার এনাম। এনাম, এনামের ভিতর কি হতে পারে? এনামের ভিতরে ঘর হচ্ছে কি আপনার জেন্ডার, GENDR, জেন্ডার। আর হচ্ছে গিয়ে এনামের ঘর হচ্ছে জেন্ডার। আর এখানে এর মধ্যে বলে দিই যে হয় মেল হবে, না হয় ফিমেল হবে, এর বাইরে কিছু হবে না। অথবা আদার্স থাকতে পারে, জান। তাহলে এনাম হচ্ছে কি, আমি ডাটাবেজে অপশন দিয়ে দিচ্ছি যে এই কোনো জিনিস আমার অ্যালাউড, এর বাইরে কোনো ডাটা আসবে না। ফিল্ডের নামটা কি? জেন্ডার। আচ্ছা, আর কি হতে পারে? আর কি লাগবেই, আমি মোবাইল নাম্বার নিয়ে নিই, হ্যাঁ। আহ, ফোন দিয়ে দিই, ফোন নাম্বারটা কত সেটা দিয়ে দিলাম। আর যত বড় ফিল্ড করবো তত বড় ফিল্ড হবে। একটা কাজ করি, আপাতত এটা নিয়েই কাজ করি আমি। টেবিল ভিতর টাইম স্ট্যাম্প দিলাম, ওকে ঠিক আছে, সমস্যা নেই। এই যে একটা মাইগ্রেশন, নতুন মাইগ্রেশন তৈরি করছে, মাইগ্রেশনের নাম কি? ক্রিয়েট স্টুডেন্ট টেবিল। তাহলে স্টুডেন্টস নামে স্টুডেন্ট নামে একটা টেবিল তৈরি হয়ে যাবে। তো টেবিলটা তৈরি হয় কিনা এটা দেখার আগে আমার একটা ইম্পর্টেন্ট ফাইল আছে, সেটা একটু এডিট করে নিতে হবে। ফাইলটার নাম হচ্ছে .env, হ্যাঁ। এই যে নিচে একটা ফাইল আছে .env, ইনভেভ ভেরিয়েবল। হ্যাঁ, এখানে আপনাদের রিয়াক্ট বা ওগুলোর মতো ছোট্ট দুই একটা নাই, এখানে অনেকগুলা এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট আপ করা লাগে। যেমন হচ্ছে আপনার সফটওয়্যারের নাম কি, বা আপনার প্রোগ্রামের নাম কি, বা আপনি যে প্রজেক্টটা বানাচ্ছেন সেই নামটা কি, এখানে অ্যাপ নেমে দিয়ে দেওয়া লাগে। যে আমি একটা ই কমার্স বানাচ্ছি, ই কমার্সের নাম হয়তো দারাজ কোম্পানির নাম, এখানে অ্যাপ নেম দারাজ ই কমার্স বা এই টাইপের কিছু দিয়ে দেবেন, বা কোম্পানির সাথে মিল রেখে, হ্যাঁ। তো এখানে আপনার ওয়েবসাইটের ঠিকানা কি, এটা এখানে দিয়ে দেওয়া লাগে, হ্যাঁ। অ্যাপ ইউআরএল, এটা মাঝে মধ্যে যেখানে ইউজ হয়, বাই চান্স যদি অ্যাপ ইউআরএল ভুল হয়, তাহলে আপনার ওই জায়গায় কাজ করে না, হ্যাঁ। অ্যাপ ইউআরএল এগুলা ঠিকঠাক মতো দিতে হবে। ফ্রন্ট এন্ড ইউআরএল আবার কি দিচ্ছে 3000? আচ্ছা যাই হোক, সমস্যা নেই। আমার এখানে মূল কাজ কেটে, এই যে ডাটাবেস কি, মাইস্কুয়েল আমি ইউজ করতেছি, তাই না? হোস্ট, পোর্ট, অনেক কিছু আছে। ডাটাবেস নেম ব্যাস 263 দিছে, বা ইউজার নেম রুট দিয়ে দিছে, পাসওয়ার্ড দিয়ে দিছে খালি। কিন্তু আনফরচুনেটলি ব্যাস 263 নামে কি আমার ডাটাবেস আছে? আমার দেখতে হবে ডাটাবেস আছে কিনা, হ্যাঁ। তাহলে আমি একটু চলে যাই আমার লোকাল হোস্ট /PHP মাই অ্যাডমিন, এখানে দেখি যে আমার জেএমপি চালু নাই, তাই না? নিচে এখানে কোথাও জেম চালু আছে, লুকায় থাকে মাঝে মধ্যে, না লুকায়ও নাই। তাহলে আমি এখানে জেমটা নিয়ে নিই।
এক্স এম পিপি জ্যাম্প। হ্যাঁ, না, আমার জ্যাম্প এইভাবে খুঁজে পায় না, আমার সি ল্যাবে ঢুকিয়ে চালু করতে হয় পোর্টেবলের মতো। সি ল্যাব জ্যাম্প, বললাম ভাই এই যে জ্যাম্প আছে, জ্যাম্প কন্ট্রোল চালু করো। একটা আছি স্টার্ট করে দিলাম। এখনো হলুদ বাতি জ্বলে, একটু ওয়েট করি স্টার্ট হওয়ার জন্য। হয়ে গেছে, যে সবুজ বাতি চলে আসছে। মাই এসকিউএল এটা স্টার্ট করে দিই। আচ্ছা, এখন আমি যেটা করতে চাচ্ছি, এই যে পিএইচপি মাই অ্যাডমিনে এবার যেতে চাচ্ছি, দেখি তো যেতে দেয় কিনা। লোড হচ্ছে, ওই সময় দিই লোডিং হতে। আর এতক্ষণ যদি লাগে পিএইচপি মাই অ্যাডমিন লোড হইতে, তাহলে দেখি এটা, ও আচ্ছা, এটা বন্ধ হয়ে গেছে কেন যেন। আবার চালু করি। চালু করি, অ্যাডমিন বারবার ক্লিক করি। হ্যাঁ, চালু হয়েছে। কোরবান বিডি 263 আছে। তো এই নামে ডাটাবেস নাই। ভালো হয়েছে, এই নামে একটা ডাটাবেস তৈরি করি, যে ব্যাস 263 তৈরি করে নেবেন, নয়তো কিন্তু ইরোর দেয়, হ্যাঁ। তো ব্যাস 263 নামে ডাটাবেস তৈরি করে নিলাম। আপনি যদি অন্য নামে ডাটাবেস তৈরি করতে চান, তাহলে ইএনভি তে এসে এই ডিবি নেমটা চেঞ্জ করে নেবেন। ওকে। আর বাকিগুলো যেমন আছে তেমন থাকবে। আপনি যদি হোস্টিং এর সার্ভিস এটা অন করেন, তখন যদি আপনার মেল সিস্টেমটা লাগে, এখানে মেইলের যে সেটিংস গুলো আছে সেগুলো চেঞ্জ করে নিতে হবে, হ্যাঁ। ওকে। এখন আসেন হচ্ছে কি, আমরা এই টেবিলটা আমি এই ইয়াতে পাঠাবো, ডাটাবেজে পাঠাবো, এই ডাটাবেজে পাঠাবো, হ্যাঁ। তো আমার হচ্ছে কি আরো অনেকগুলো টেবিল আছে, কিন্তু যে ইউজার্স টেবিল আছে, পাসওয়ার্ড, এই টেবিলগুলো কোনোটাই আমার ডাটাবেজে নাই। কারণ আমি এখন পর্যন্ত সেই কমান্ডটা রান করে নেই, যার মাধ্যমে আমার মাইগ্রেশন যে কটা আছে, যে মাইগ্রেশনের ভিতরে যে কটা ফাইল আছে, এগুলো এক একটা টেবিলের এগেনস্টে কিন্তু তৈরি হয়। তো আমার কখনো এই পিএইচপি মাইগ্রেশনে আসা লাগবে না, জাস্ট ডাটাবেসটা তৈরি থাকলেই হয়। আবার আপনি সেটআপের সময় মনে আছে কিনা, এসকিউএল লাইট যদি ইউজ করেন, তাহলে আমার এই পিএইচপি মাইগ্রেশনে এসে ডাটাবেসে তৈরি করা লাগবে না। ও আমার প্রজেক্টের মধ্যে একটা ফাইল তৈরি করে নেবে, ওই ফাইলেই সব কাজ হবে। তখন পিএইচপি মাই অ্যাডমিনও লাগবে না। আচ্ছা, আমি এখানে কমেন্টে দিতে যাচ্ছি যে, যে কমেন্টের মাধ্যমে আমার এই মাইগ্রেশন গুলা সব ডাটাবেজে চলে যাবে। সেই জন্য কমেন্ট হচ্ছে পিএইচপি আর্টিজান মাইগ্রেট। এই কমেন্টে যদি দিয়ে দিই, তাহলে আমার পিএইচপির যত ফাইলগুলো আছে সবগুলা চলে যাবে, কোথায় চলে যাবে, এখানে চলে আসবে, হ্যাঁ। ব্যাস 263 এখন হিট করে, এই যে দেখেন, আগে একটাও টেবিল ছিল না, এখন কয়টা টেবিল চলে আসছে। 1 2 3 4 5 6টা টেবিল চলে আসছে, দেখছেন। এইভাবে হচ্ছে কি আপনার এই মিনিমাইজ হয় না কেন, আচ্ছা যাই হোক, ডাজেন্ট ম্যাটার। আমি এই যে স্টুডেন্টস টেবিলটা তৈরি হয়ে গেছে না, এই স্টুডেন্টস টেবিলটা আমি ওই যে মাইগ্রেশন তৈরি করে এখানে দিয়ে দিছে, যে যা যা ঘর তৈরি করেছেন সব আছে। আপনি যদি স্ট্রাকচারে যান, এই যে এটাও এনাম, জেন্ডারটা এনামও আছে, তাই না। কোর্স ওয়ার্কার যা যা বলেছেন সব আছে। ওকে। এখন হচ্ছে আমার টার্গেট হচ্ছে একটা মডেল তৈরি করা, যে মডেলটা দিয়ে আমি এই মাইগ্রেশনের যে টেবিলটা তৈরি হয়েছে, সেই টেবিলটা কন্ট্রোল করবো। তাহলে মডেল তৈরি করার কমান্ডটা হবে হচ্ছে গিয়ে পিএইচপি artisan মেক মডেল। মডেলের নামটা বড় হাতের হয়, তো এখন এখানে কিছু মডেল আগে থেকে তৈরি করা আছে, একটু যদি দেখাই আপনাদের। এই যে মডেল, ইউজার্স নামে একটা মডেল আছে। তাহলে আমার মডেলের ফাইলের নামটা বড় হাতের, তাহলে আমার টেবিলের নাম কি, স্টুডেন্টস। তাহলে মডেলের নামটা সিঙ্গেল হবে, বড় হাতের এস দিলাম, STUDENT। স্টুডেন্ট নামে আমি একটা মডেল তৈরি করতে চাচ্ছি, তাহলে এটা আমি ইয়া দিয়ে দিলাম, এন্টার দিয়ে দিলাম। তাহলে দেখেন, আমার মডেলস এর মধ্যে আগে শুধু ইউজার্স ছিল, আর আমার স্টুডেন্ট নামে একটা মডেল তৈরি হয়ে গেছে। ইউজার্স টেবিলে যদি যাই, এখানে কিছু ইম্পোর্ট করেছে,
ক্লাস ইউজার হ্যাজ ফ্যাক্টরি অনেক কিছু দিয়েছে, হাইডেন বা বা। আর আমি যদি এই স্টুডেন্ট এসে যাই, আমার শুধু এই স্টুডেন্ট একটা ইয়ে দিছে, হ্যাজ ফ্যাক্টরি এরকম কিছু দিছে, হ্যাঁ। এখন আমি যে টেবিলগুলো ফিলাবেল কিনা, হ্যাঁ, এখানে আমার কোন ফিল্ড গুলা ফিলাবল সেগুলো আমাকে বলে দিতে হবে, নয়তো আমি ইউজারের কাছ থেকে ডাটা নিতে পারবো না। ফিলাবল মানে কি, ইউজার এটা ফিল করতে পারবে, মানে পূরণ করতে পারবে। নেম আছে, তারপর কি আছে, কোর্স আছে না, কোর্স আছে, তারপর কি আছে, এখন এগুলো একটা একটা করে দিব। ভেরিয়েবল আছে একটা, যেটা ইউজ করলে সব হয়ে যায়, নামটা ভুলে গেছি। ফোন, ক্রিয়েটেড অ্যাড লাগবে না, আপডেটেড অ্যাড লাগবে না, এই কয়টা ঘর ছিল আমার, হ্যাঁ, এই কয়টা ঘর ইউজার পূরণ করতে পারবে। এটা যদি না করি তাহলে কি আছে দেখি, এই আমাকে, হ্যাঁ, এই দিলে হয়ে যাবে, গট ইট, এনাফ। তাহলে উপরে এই যে ফিলাবেল দিয়ে আপনি একটা একটা পূরণ না করে, আপনি যদি এটা নিয়ম যে আপনি গার্ডের দিয়ে দিলেন, তাহলে যে কটা ঘর আছে সেগুলা মানে এই মডেল দিয়ে পূরণ করতে পারবেন, নয়তো পারবেন না, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি ফিলাবেলটা রাখলাম, গার্ডেরও রাখলাম, ফিলাবেলটা কমেন্ট করে দিলাম। ওকে, এইবার হচ্ছে গিয়ে আমার এই মডেলটা আমি একটা কন্ট্রোলার তৈরি করি, স্টুডেন্ট কন্ট্রোলারটা তৈরি করছি, তাই না? ওকে, স্টুডেন্ট কন্ট্রোলার এরকম তৈরি করছি, আমি রাউটার সব ফালাই দিই, এখন আমি নতুন করে কাজ করবো, হ্যাঁ। এখান থেকে সব ফেলে দিই, স্টুডেন্ট কন্ট্রোলারও ফেলে দিই, হ্যাঁ। স্টুডেন্ট কন্ট্রোলারটা কই, এই যে স্টুডেন্ট কন্ট্রোলার, এটা আমি ডিলেট দিয়ে দিই, এই আমার শেষ। তাহলে এখানে আমার নতুন করে আবার কন্ট্রোলার তৈরি করতে হবে। পিএইচপি আর্টিজান মেক কন্ট্রোলার, নাম হচ্ছে স্টুডেন্ট কন্ট্রোলার। নতুন করে তৈরি করার ওখানে এসটা ছোট হাতের ছিল তো, স্টুডেন্ট কন্ট্রোলার, স্টুডেন্ট। তাহলে দেখেন আমার এটা স্টুডেন্ট কন্ট্রোলার নামে কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। এখন এখানে আমার একটা মডেল ইউজ করতে হবে, হ্যাঁ। ইউজ, এআই কেন হেল্প করে কিনা, অ্যাপ মডেল স্টুডেন্ট, বা এআই দারুণ হেল্প করছে। অ্যাপ ফোল্ডারের ভিতরে মডেল নামে একটা ফোল্ডার আছে, যে মডেলস, মডেলস এর ভিতরে এই যে স্টুডেন্ট নামে একটা ফাইল আছে, তাই না, স্টুডেন্ট। আর এই স্টুডেন্ট ফাইলের ভিতরে আমার মডেলের নামও কি, এই যে ক্লাসের নামটাও কি স্টুডেন্ট। তাহলে এখানে সেটা আমার পেয়ে গেছে, অ্যাপ মডেল স্টুডেন্ট। ওকে, তাহলে আমি একটা প্রথমে এপিআই তৈরি করি, যার মাধ্যমে আমি ডাটা ইনসার্ট করবো, হ্যাঁ। সেজন্য আমার পোস্ট মেথড লাগবে, হ্যাঁ। তাহলে আমি এখানে বলি রাউট ডাবল কোলন পোস্ট। যদি পোস্ট মেথডে হিট করা হয় তাহলে কোথায়, আমার স্টুডেন্টস এর মধ্যে। তাহলে আমার এই যে এখানে কি আসবে, উপরে স্টুডেন্ট কন্ট্রোলারটা তুলে দিই, হ্যাঁ, আমি স্টুডেন্ট কন্ট্রোলার আবার ইউজ করতে চাচ্ছি। এটা জানি নি, স্টুডেন্ট কন্ট্রোলার ডাবল কোলন ক্লাস। হয়তো এআই আমাকে সাপোর্ট করতেছে যে স্টোর নামে একটা ফাংশন নাও, আর এই স্টুডেন্ট কন্ট্রোলার কি উপরে ইম্পোর্ট হয়েছে, হ্যাঁ হয়েছে, নয়তো ইরর দিত এখানে। স্টোর নামে কোনো ফাংশন নাই এখানে, তাহলে একটা ফাংশন নিয়ে নিই যেটার মাধ্যমে আমি স্টোর করবো। তাহলে এআই দেখি সব দেখি দিয়ে দিচ্ছে। পাবলিক ফাংশন, আমার ফাংশনের নাম কি, স্টোর, হ্যাঁ। এখানে রিকোয়েস্ট, এই যে রিকোয়েস্ট হচ্ছে আমি কি যে রিকোয়েস্টটা পাঠাবো ফর্মের এই যে এপিআই দিয়ে, হ্যাঁ, সেই রিকোয়েস্টটা ইনপুট করছে। এটা লারাভেলের সিস্টেম রিকোয়েস্ট, যে আমার পোস্ট মেথড হোক গেট মেথড হোক রিকোয়েস্ট আসবে। সেই রিকোয়েস্ট ক্লাসটাকে ইনস্ট্যান্স ফাংশনের ভিতরে এইভাবে ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করা যায়, হ্যাঁ। এই রিকোয়েস্টটা কি, ওই ক্লাসটা। আর এই রিকোয়েস্টটা কি, এই রিকোয়েস্টের একটা ইনস্ট্যান্স, অবজেক্টের ইনস্ট্যান্স তৈরি করে না, সেরকম ইনস্ট্যান্স তৈরি করছে, হ্যাঁ। আচ্ছা, স্টুডেন্ট নেম আছে, স্টুডেন্ট কোর্স আছে, স্টুডেন্ট কি আছে, জেন্ডার আছে, তাই না, GND, জেন্ডার সমান সমান কি, রিকোয়েস্টের ভেতরে কি নামে আসবে, তখন এদিক দিয়ে নামটা কপি করে নিই, এখান থেকে সেটা দিয়ে দিলাম।
স্টুডেন্ট জেন্ডার রিকোয়েস্ট জেন্ডার এরকম চলে আসলো। দেন হচ্ছে কি ফোন আছে আমার এখানে, হ্যাঁ ফোন আছে, আর বাকি কিছু লাগবে না, বাকিগুলো অটোমেটিক চলে আসবে, হ্যাঁ। দেন আমাকে কি করতে হবে, যে এই স্টুডেন্ট দেখেন, এই যে এইটা কি, এই স্টুডেন্টটা কোনটা, এই স্টুডেন্ট হচ্ছে যে মডেলটা, হ্যাঁ। এই মডেলটার একটা ইনস্ট্যান্স তৈরি করে এই স্টুডেন্টের মধ্যে রাখছে। আর এই রিকোয়েস্ট কোনটা, এই রিকোয়েস্ট হচ্ছে গিয়ে আপনার, এই যে রিকোয়েস্ট লারাভেলের সিস্টেম, ওই রিকোয়েস্টের ইনস্ট্যান্স তৈরি করে এই রিকোয়েস্ট ভেরিয়েবলের মধ্যে রাখছে। এখন সিস্টেম হচ্ছে রিকোয়েস্ট আসবে নেম নামে, ফ্রম এর নাম নেম, হ্যাঁ, কোর্স নামে আসবে, জেন্ডার নামে আসবে, আসার পর সে এগুলা সেভ করবে। সেভ করার পরে সে হয়তো রিটার্নের রেসপন্সে জেসনে বলবে মেসেজ, একটা কোডও পাঠিয়ে দিল, দেখছেন, জেসনে 201 কোড দিয়ে দিল, আর স্টুডেন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি এরকম একটা মেসেজ দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে তাহলে আমার এটা এখানে ক্লোজ করা যায় নাকি? ক্লোজ করে না কেন? ওকে, তাহলে আমি পোস্ট মেথডে আসেন এই স্টুডেন্টসে হিট করে দেখি। তাহলে আমার এখানে এপিআইটা কালেক্ট করি, হ্যাঁ। এখন কিন্তু কিছু আসবে না, কারণ এখানে আমার নাই, এটা আমি এপিআই উঠাই দিছি, তাই না? তাহলে আসেন আমি হচ্ছে গিয়ে প্রথমে এখানে বলি স্টুডেন্টস মেথডটা কি, এই যে গেটের জায়গায় পোস্ট মেথড হবে। তাহলে এখানে আমার বডির মধ্যে কিছু জিনিস দিতে হবে, আইডি আমার লাগবে না, হ্যাঁ, আইডি পাথ। আমাকে কি কি ঘর দিতে হবে এখান থেকে না হয় আমি কপি করে নিই। যে আমার নেম নামে একটা ঘর দিতে হবে, এটা হতে পারে, এটা হতে পারে, যেহেতু আমার ছবি নেই তাহলে আমি আপাতত এটা দিয়ে চালাই দিই। নেম ঘর থাকতে হবে, কোর্সের ঘরটা থাকতে হবে, দেন হচ্ছে জেন্ডার এর ঘরটা থাকতে হবে, আরেকটি হচ্ছে গিয়ে আপনার ফোনের ঘরটা থাকতে হবে। তাহলে চারটা জিনিস আমি দিয়ে দিলাম। নেইমের ঘরটা কি দেওয়া যায়, নেইমের ঘরটা হচ্ছে গিয়ে মনে করেন আপনাদের প্রিয় স্টুডেন্ট, আমাদের সকলের প্রিয় স্টুডেন্ট পৃথার নাম দিয়ে দিই, হ্যাঁ। ওকে, কোর্স কি, কোর্সের নাম দিয়ে দিয়ে হচ্ছে গিয়ে নেম পৃথা কোর্স পিএইচপি তে ভর্তি হয়েছে, তাই না, ফুল স্ট্যাক ডেভেলপার। জেন্ডার দিয়ে দিলাম, আর কিছু আছে, ফোন নাম্বার আছে। পৃথা কি বাংলাদেশে থাকেন? কার কথা শুনি না। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে দিলাম, হ্যাঁ, নাম্বার। তাহলে এই চারটা ভ্যালু আমি কোথায় পাঠাবো, এখানে পাঠাবো, কি মেসেজে পাঠাবো, পোস্ট মেসেজে পাঠাবো। দেখি কিছু হয় কিনা। বিসমিল্লাহ। ঈদ মোবারক। এই যে আমার স্ট্যাটাস কোড কত, 201 দিছে, এই যে স্ট্যাটাস 201। আমার মেসেজটা কি দিছে, স্টুডেন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। যদি বিশ্বাস না হয় তাহলে আসুন আমরা আমাদের ডাটাবেজে ঢুকি, স্টুডেন্টস এ ঢুকি। ইয়েস, এই যে একটা স্টুডেন্ট অ্যাড হয়েছে। তাহলে এই যে এপিআই এর মাধ্যমে আমি যে রিকোয়েস্টটা পাঠিয়েছি পোস্ট মেথডে, এটা কি আপনারা রিয়াক্ট দিয়ে পাঠাইতে পারেন? আরেকটা দিলাম, ইব্রাহিম। পারেন না রিয়াক্ট দিয়ে? পারার কথা তো, যা কাজ দেখাইলেন তাতে তো যথেষ্ট অ্যাডভান্স মনে হলো, মানে পারার কথা। এক্সিয়াস ইউজ করছেন বা ফেচ ফাংশন? পেজ এপিআই দেখাইছে তো। ফেচ দিয়ে দেখাইছে, তাই তো? হ্যাঁ। পোস্ট করা দেখেনি, পোস্ট, পোস্ট ডাটা গেট পোস্ট এগুলো করা, না আপনি দেখাইছেন? পোস্ট গেট এগুলা দেখেনি? আপনি দেখাইছেন। আমি দেখেছি না, রিয়াক্টে, রিয়াক্টে, ভুলে গেছি। রিয়াক্ট তো আমি দেখাই নাই। আচ্ছা, ডাজেন্ট ম্যাটার, আপাতত এইটুকু শিখেন। পোস্ট মেথড কখন ইউজ করবো, তখন ডাটা ইনসার্ট করতে আমি ইউজ করবো। গেট মেথডটা একটা বানায় ফেলাই, হ্যাঁ। দেখেন এপিআই তে দেখেন এটা একটা পোস্ট, তাহলে আমি তো নতুন ইয়ে নিই, রাউট ডাবল কোলন, আমার মেথডের নাম কি, গেট স্টুডেন্ট
তাহলে হচ্ছে স্টুডেন্ট কন্ট্রোলের মধ্যে ইন্ডেক্স নামে একটা ফাংশন আমার থাকতে হবে, যেটা আমাকে ডাটা গেট করতে হেল্প করবে, ঠিক আছে? তাহলে আমি নিয়ে নিই আহ, এই কমেন্টটা কেন আসছে, এই আইসিএস। তাহলে আমার স্টুডেন্ট কি, সবগুলো স্টুডেন্ট রেসপন্স জেসন দিয়ে আমার স্টুডেন্ট ডাটাগুলো এটা রেসপন্স পাঠাবে। তাহলে যেহেতু আমি পেয়ে গেছি, তাহলে আমি এখানে পোস্টম্যানে আসি। পোস্টম্যানে এসে একটা নতুন অথবা এটা ডুপ্লিকেট করতে পারি, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট ট্যাব দিলাম, নতুন ট্যাব তৈরি হলো। মেথডটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, গেট হয়ে যাবে। আর এপি স্টুডেন্টসই থাকবে, এখানে বডির মধ্যে কিচ্ছু থাকবে না, হ্যাঁ, সব বাদ। ডিলেট, 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 কিচ্ছু লাগবে না। এবার আমি যদি সেন্ড ডাটা দিই, এই যে আমার স্টুডেন্টের দুইটা স্টুডেন্ট, তাই না? আরো যদি স্টুডেন্ট অ্যাড করি, তাহলে এখানে আরো স্টুডেন্টের ডাটা অ্যাড হবে। মনে করেন আরেকটা স্টুডেন্টের ডাটা অ্যাড করি, এই যে আগের এপিআই তে চলে যাই, আইসা আর একটা ইব্রাহিম গেল, এবার আমার নামটা দিয়ে দিই। এবার যদি সেন্ড দিয়ে দিই, তাহলে হচ্ছে স্টুডেন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। এখানে এসে আমি আবার যদি ডাটা গেট করার চেষ্টা করি, আগে দুইটা স্টুডেন্ট ডাটা ছিল, এখন কয়টা ডাটা আসছে, তিনটে ডাটা চলে আসছে, ঠিক আছে? তাহলে আমি কি কি করলাম, ডাটাবেস থেকে ডাটা এনে পড়তে পারতেছি, ডাটাবেজে ডাটা পাঠাইতে পারতেছি এপিআই এর মাধ্যমে, হ্যাঁ। দেন হচ্ছে ডাটাবেজের ডাটা আপডেট করব। আর ইউটি রাউট পুট মেথড ইউজ করতেছি, কারণ ডাটাবেজের ডাটা আপডেট করব। ওকে, এআই এর হেল্প নিলাম, স্টুডেন্টসই থাকবে, মেথডটা থাকবে পুট। আমার সাথে ওই যে একটা আইডি পাস করে দিতে হবে, যে কোন স্টুডেন্টের ডাটা আমি আপডেট করতে চাচ্ছি। এখন হচ্ছে স্টুডেন্ট ক্লাসের মধ্যে আমার আপডেট নামে একটা ফাংশন থাকতে হবে, যেটা এখানে নাই। ইন্ডেক্স নামে ফাংশন আছে, স্টোর নামে ফাংশন আছে। তাহলে আপডেট নামে একটা ফাংশন করে ফেলে, পাবলিক ফাংশন আপডেট। এখানেও রিকোয়েস্ট লাগবে, সাথে একটা কি নিছে, আইডি নিছে, তাই না? এই রিকোয়েস্ট কে কনভার্ট করে রিকোয়েস্ট ইনস্ট্যান্স আইডি নিছে, কারণ ওই যে আমার স্টুডেন্ট মডেল, এটা কি এই যে 30 নম্বর লাইনে যে স্টুডেন্ট লিখেছে, এটা কি স্টুডেন্ট মডেল অ্যাকচুয়ালি, হ্যাঁ, এই যে স্টুডেন্ট মডেল, যেটা দিয়ে আমি আমার স্টুডেন্টকে কন্ট্রোল করতেছি ডাটাবেসটাকে। এর ভিতরে ফাইন্ড নামে স্টুডেন্ট মডেলের ভিতরে বাই ডিফল্ট কি একটা ফাংশন আছে, ফাইন্ড, এটা লারাবেল তৈরি করে রাখছে। ফাইন্ড এর মধ্যে আমি ওই আইডিটা পাস করে দিছি, দিলে কি হবে, স্টুডেন্টের মধ্যে এই যে ভেরিয়েবলটার মধ্যে যে আইডি দিয়ে আমি হিট করব, ওই আইডির স্টুডেন্টের ডাটাগুলো চলে আসবে। তারপরে এখন আমার ডাটাগুলো আপডেট করতে হবে, যে রিকোয়েস্টের নাম থাকবে সেটা এটা আসবে, রিকোয়েস্টের কোর্স থাকবে সেটা এখানে চলে আসবে। তারপর হচ্ছে স্টুডেন্ট, আর কি আছে, জেন্ডার যদি চেঞ্জ করা লাগে, হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে এখানে রিকোয়েস্ট জেন্ডার, আর কি আছে, ফোন, রিকোয়েস্ট ফোন। ওকে, দেন আমার ওই যে একই সিস্টেম, জাস্ট সেভ দিয়ে দেবো, কাজ শেষ। কত সোজা দেখছেন, কোনো কোয়ারি রান করা লাগতেছে না। আপনি যদি আমার ওই ই কমার্স ভিডিও গুলা দেখেন, প্রতিটা কাজের জন্য কোয়ারি লিখে লিখে কি অবস্থা। আর এখানে আমি সরাসরি জাস্ট ডাটাবেজে সেভ দিয়ে দিচ্ছি, এই যে মডেল দিয়ে সুন্দর মতো কাজ করতেছি, হ্যাঁ। এদিকে বলে ওআরএম ইউজ করতেছি, ওআরএম সিস্টেম, হ্যাঁ। হ্যাঁ, ওআরএম এর ফুল ফর্ম কি দাঁড়ান একটু দেখে নিই। অবজেক্ট কি যেন, ও আর এম ফুল ফর্ম, অবজেক্ট রিলেশন ম্যাপিং, হ্যাঁ, অবজেক্ট রিলেশন ম্যাপিং। এটা লারাবেলের ভিতরে তৈরি করা আছে ওআরএম সিস্টেমে, যার কারণে আমাকে কোনো কোয়ারি না লিখেই জাস্ট আমি সিম্পল ওয়েতে ডাটাবেজের ডাটা সেভ করে ফেলতে পারতেছি, তাই না? সেভ দিলাম, তারপর হচ্ছে কি আমি রিকোয়েস্ট দিয়ে বললাম হচ্ছে রেসপন্স রিটার্ন করো, কি রেসপন্স জেসন ফরম্যাটে মেসেজ কি স্টুডেন্ট আপডেটেড সাকসেসফুল। আর কোড কত দিছে, 200 দিয়ে দিছে, তাই না? স্ট্যাটাস কোড 200। চলুন একটা আইডিয়া আপডেট করি। দেখেন এখানে ব্রাউজার যাই আবার, 3 নম্বর আইডি হচ্ছে আমার। মনে করেন আমি আমার নেমটা চেঞ্জ করবো, হ্যাঁ, নেম চেঞ্জ করে আমি আসিফ আবিদ দিয়ে দেবো, অথবা মোবাইল নাম্বারও চেঞ্জ করতে পারি। তাহলে একটা কাজ করি, আমি প্রথমে এপিআই যেখান থেকে যে সফটওয়্যারটি পাঠাচ্ছি সেটাতে যাই। যাওয়ার পরে এই যে হচ্ছে যে পোস্টম্যান আছে, এখানে হচ্ছে গিয়ে ডুপ্লিকেট ট্যাব দিলাম, আসছে পোস্ট মেথড স্টুডেন্টস, এখানে হচ্ছে গিয়ে
পোস্ট দিলাম, পুট প্যাচ ডিলেট না, আমি পুট মেথড হিট করবো তাই না? বডিতে যাই, সবকিছু আগের মতোই আছে, বাহ। তাহলে আমি এখানে নামটা চেঞ্জ করে দিই, আর মোবাইল নাম্বারটা আমার রিয়েল মোবাইল নাম্বার মনে করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি এটা হিট করি, সেন্ডে দিই, এই কোনো রেসপন্স নেই। ও আইডি তো দেয়নি, আরে এর জন্য আমায় কি দিতে হবে, একটা আইডি দিতে হবে। আমার আইডি কত ছিল, 3। তাহলে আমি এখন এটা ঠিকঠাক করলাম, এখন আমি হিট করি সেন্ড, একটা রেসপন্স পাইছি, স্টুডেন্ট আপডেটেড সাকসেসফুলি। দেখি আমার নাম টাম চেঞ্জ হয়েছে কিনা, আমার নাম আর মোবাইল নাম্বার দুটা চেঞ্জ হওয়ার কথা। বা যদি হ্যাঁ, আমার নামও চেঞ্জ হয়েছে, মোবাইল নাম্বারও চেঞ্জ হয়েছে, তাহলে আমি ডাটাবেজে ডাটা রিড করতে পারি, ক্রিয়েট করতে পারি, আপডেট করতে পারি। এন্ড একটু ডিলেটটা দেখাই দিই যে কিভাবে এপিআই থ্রুতে আমি ডাটাবেজের ডাটা ডিলেট করতে পারবো। হ্যাঁ, তাহলে আমি এখানে বললাম রাউট ডিলাইট, ডিলেটের মধ্যে স্টুডেন্ট আইডি ও ডিস্ট্রিক্ট নামে একটা ফাংশন তৈরি করছে, এই ফাংশনের ভিতর ডাটাটা ডিলিট করে দিচ্ছে, খুব সোজা। পাবলিক ফাংশন ডিস্ট্রয় তৈরি করবো, ওইটার ভিতরে আইডি নিব, তারপরে ওই যে আমার মডেল স্টুডেন্ট ফাইন্ড দিয়ে আইডি দিব, তারপরে যেটার ভিতরে রাখবো মানে ইনস্ট্যান্স, সেই ইনস্ট্যান্সের মধ্যে আমি ডিলিট দিয়ে দেবো। হ্যাঁ, ডিলিট দিয়ে দিলে কি হবে, রেসপন্ড করবো কি স্টুডেন্ট ডিলিটেড সাকসেসফুলি, এই দেখি। তাহলে আমি একটা নতুন রাউট তৈরি করি, রাউটার মেথডটা কি, মেথডটা দেখেন ডিলিট মেথড। তাহলে এখানে গেটের বদলে আমি কি দিয়ে দিই, ডিলিট মেথড দিয়ে দিই। আগের মতো আমার স্টুডেন্ট আইডি লাগবে, স্টুডেন্ট আইডি সহই হিট করা লাগবে, আর কোনো বডি টডি না দিলেও চলবে। তাহলে আমি 3 নম্বর আইডি আছে এখন যদি দিই, তাহলে বলবো হচ্ছে স্টুডেন্ট ডিলিটেড সাকসেসফুলি। আর যদি 3 নম্বর আইডি এখন নাই, এখন যদি আমি দিই, তাহলে বলবো হচ্ছে গিয়ে ইরোরে সামথিং, এগুলো বলছে। ইরোর অবশ্য চাইলে কন্ট্রোল করা যায়, সেটা পরে করবো না, আপাতত আমি এই যে ইরোর মেসেজ পাচ্ছি তাই না। তো আমি হচ্ছে গিয়ে আমি এখন এখানে যেটা করতে চাচ্ছি যে ব্রাউজারে যদি যাই, তাহলে আমার ডাটাবেজের ডাটাটা নাই। তার মানে আমি এইভাবে ডাটাবেজের ডাটা অ্যাড করতে পারি, ডাটাবেজের ডাটা রিড করতে পারি, ডাটাবেজের ডাটা আপডেট করতে পারি, এবং ডাটাবেজের ডাটা ডিলিট করতে পারি। এখানে বলে দিই ইররটা একটু হ্যান্ডেল করি। হ্যাঁ, ইফ, এই যে যদি স্টুডেন্টটা না হয়, ফলস টালস কিছু হয়, রেসপন্সে মেসেজে বলবো হচ্ছে স্টুডেন্ট নট ফাউন্ড, আর স্ট্যাটাস কোড কত দিচ্ছে, 404। তাহলে দেখি তো এটা এপিআই ঘরটা এখন দিয়ে দেখি, তো দেখছেন স্টুডেন্ট নট ফাউন্ড, আর স্ট্যাটাস কোড কি 404, মানে নট ফাউন্ড, এই স্ট্যাটাস কোডটা দিয়ে দিছে। এরকম বিভিন্ন স্ট্যাটাস কোড আছে কিন্তু, হ্যাঁ, আশা করি চিনেন, ব্যাকএন্ড থেকে সেন্ড করা হয়, এক এক কোডের এক একটা মিনিং। হ্যাঁ, 404 মানে নট ফাউন্ড, তারপর হচ্ছে 201 মানে ক্রিয়েটেড সাকসেসফুলি, এরকম বিভিন্ন স্ট্যাটাস কোড আছে। হ্যাঁ, এই কোডটা দিয়ে দিচ্ছে, দেওয়ার পর রেসপন্স দিয়ে দিচ্ছে। আচ্ছা, আবার মনে করেন এখানে যদি ভ্যালিডেশনের কথা আসি, যে আমি যখন নাম অ্যাড করব, হ্যাঁ, এখানে আমি যদি কোনো কিছু একটা না দিও কিন্তু আমাকে অ্যাড করে নিবে, যেটা আমি চাচ্ছি না। হ্যাঁ, তো আমি এখানে স্টোরের মধ্যে একটা কাজ করি, প্রথমে ভ্যালিডেট করে নিই। হ্যাঁ, ভ্যালিডেট আসছে, নাই উপরে তো নাই, এই যে রিকোয়েস্ট পাইছি, রিকোয়েস্টের মধ্যে আছে আর ইউ রিকোয়েস্ট ভ্যালিডেট, নেম নিছে, কোর্স কি রিকোয়ার্ড দিছে, দেন হচ্ছে গিয়ে জেন্ডার নিয়ে নিই, জেন্ডার কি
রিকোয়ার্ড, একটা হচ্ছে ফোন নাম্বার, এটাও রিকোয়ার্ড, ব্র্যাকেটটা ক্লোজ করে দিই। তাহলে মেসেজটা কি দেবে, এটা আমি আবার সেকেন্ড এসে দিয়ে দিতে পারি, হ্যাঁ। যে নেম রিকোয়ার্ড, নেম ইজ রিকোয়ার্ড, কোর্স ইজ রিকোয়ার্ড, এরকম মেসেজ দিয়ে দিলাম। আরেকটার মধ্যে কোর্স ইজ রিকোয়ার্ড, তারপর হচ্ছে জেন্ডার রিকোয়ার্ড, এই মেসেজটা আমি এডিট করে দিতে পারি ইচ্ছা মতো। চাইলে একাধিক ভ্যালিডেশনও করতে পারি। জেন্ডার ডট কি হবে, রিকোয়ার্ড ইকুয়াল টু, এখানে মেসেজটা কি দেওয়া যায়, জেন্ডার ইজ রিকোয়ার্ড। কি যেন ভুল হচ্ছে, ভুলটা কি হয়েছে? ওহো, ছোট্ট একটা দুর্ঘটনা, দূর। জেন্ডার ডট রিকোয়ার্ড হচ্ছে গিয়ে রিকোয়ার্ড, আর একটা হচ্ছে কি আপনার ফোন ডট রিকোয়ার্ড, ফোন ইজ রিকোয়ার্ড। এটা মেসেজ চ্যালেঞ্জের ইচ্ছা মতো এডিট করা যাবে। এই ইররের মেসেজ গুলো এটা, হ্যাঁ। এখন আমি মনে করেন জেন্ডার ছাড়া দিচ্ছি, এই কি বলেছে, লেভেল 10 কি যেন দিচ্ছে, হ্যাঁ। কেন দিচ্ছে? কারণ হচ্ছে আমি জেন্ডার দিচ্ছি, কিন্তু জেন্ডারটা কি খালি দিয়ে দিচ্ছে, তাই না? আমি জেন্ডারটা দিলামই না, জান। এটা আপনার একটা ইরর দিচ্ছে, হ্যাঁ। এখন আমি যদি এই ইররটা দেখতে চাই, হ্যাঁ, এখানে অথরাইজেশনে কি যেন দেওয়া লাগে, হেডার্স এর মধ্যে উম, কি দেওয়া লাগে, কন্টেন্ট টাইপ, ফর্ম এক্সেরিয়ার, কন্টেন্ট লেন্থ, অ্যাকসেপ্ট, মডিফিকেশন। আচ্ছা, আসেন এটা একটু এআই এর হেল্প নিতে হবে। ইউ.কম এ চলে যাই। আচ্ছা, রাভেল এপিআই ভ্যালিডেশন মেসেজ প্রশ্ন, হাউ টু দিয়ে দিই, হ্যাঁ। হাউ টু শো প্রশ্ন, দেখি এআই কি বলে। showing Laravel API message accept application JSON, এইটা দিতে হবে, হ্যাঁ। কি কি যেন দিছে, যাই হোক। পোস্ট মানে
আমি হচ্ছে কি অ্যাকসেপ্ট দিয়ে দেখি। এইবার সেন্টে ঈদ মোবারক চলে আসছে, দেখছেন? জেন্ডার ইজ রিকোয়ার্ড এরকম একটা মেসেজ চলে আসছে। তাহলে এইভাবে হচ্ছে কি আমি জাস্ট একটা এক্সট্রা একটা অপশন হেডার্স এর মধ্যে অ্যাড করে দিছি। হ্যাঁ, হেডার্স এর মধ্যে অনেক অপশন অ্যাড করা যায়, এর মধ্যে এক্সট্রা একটা অপশন কি, অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন। এটা ভুলে গেলে এআই খুঁজে বা গুগল খুঁজে মনে রেখে যে লরাভেলে মেসেজ শো করা যায় আমাকে। এপিআই এর হেডার্স একটা অপশন আছে, সেখানে অনেকগুলা ডিফল্ট জিনিস সেন্ড করা যায়। তো সেখানে আমার এই অ্যাপ্লিকেশন জেসন এটা সেন্ড করতে হবে। হ্যাঁ, এইটা হচ্ছে কি আপনার অথরাইজেশন ছাড়া আপনার ক্রুড অপারেশন চালালাম মাইস্কুয়েল এর মধ্যে, এবং সাথে ভ্যালিডেশনও করলাম। এই ভ্যালিডেশনটা শুধু এই ডাটা অ্যাড করার ক্ষেত্রে না, এই ভ্যালিডেশনটা যখন আপনি ডাটা আপডেট করবেন তখনও প্রয়োজন হবে। হ্যাঁ, এই যে এখানেও আপনার রিকোয়েস্ট ভ্যালিডেশন এই জিনিসটা দিয়ে দিবেন, যাতে ভ্যালিডেট হওয়ার পরে দেন হচ্ছে কাজ করে। হ্যাঁ, রিকোয়েস্ট ভ্যালিডেট নেম রিকোয়ার্ড জেন্ডার, এটাও কি রিকোয়ার্ড, একটা হচ্ছে ফোন রিকোয়ার্ড। এগুলা ছাড়া কি আমি এরর দিব, আর হচ্ছে মেসেজ গুলো দিয়ে দিব। নেম ইজ রিকোয়ার্ড, জেন্ডার ইজ, কোর্স ইজ রিকোয়ার্ড, তারপর হচ্ছে গিয়ে জেন্ডার, জেন্ডারটা কেন যেন কাজ করে না, জেন্ডার ডট রিকোয়ার্ড। এবার মেসেজটা আপনি ইচ্ছে মতো দিতে পারেন, দেখ আমি উপরটার সাথে মিল রেখে জেন্ডার ইজ রিকোয়ার্ড এরকম কিছু দিয়ে দিই। দেন হচ্ছে গিয়ে ফোনটা অটোমেটিক চলে আসলো, শুক্রিয়া শুক্রিয়া। যাই হোক, এটা হচ্ছে গিয়ে আমার ইরর। আচ্ছা, এই যে আমি যে নেম যে রিকোয়ার্ড দিচ্ছি, শুধু কি রিকোয়ার হতে পারে? উম, তারপরে হচ্ছে গিয়ে এটা আরো থাকতে পারে। আর কি থাকতে পারে? এই যে আপনি এভাবে স্পেস দিতে পারেন, স্পেস ছাড়াও দিতে পারেন, যে এটা থাকলো। আর হচ্ছে গিয়ে মিনিমাম কমপক্ষে নেমটা 3 ক্যারেক্টারে হইতে হবে, এটা থাকলো। তাহলে এখানে যদি নেমের মিনিমামের মেসেজটা দিতে চান, তাহলে কি করবেন? এখানে আরেকটা দিয়ে দেন, যে আপনার নেম মিনিমাম হলে, এই যে মিনিমামের ক্ষেত্রে ইরোডটা কি হবে, নেম মাস্ট বি অ্যাটলিস্ট 3 ক্যারেক্টার। মানে আরো ভ্যালিডেশন দিতে চান, দেওয়া যেতে পারে। আমি স্ল্যাশ করে গেল, কথা কিবোর্ডের রং মুছে গেছে। শিফট ধরে দিলাম, এই যে পাইছি তো। তখন আসলো না কেন কে জানো। তারপর হচ্ছে গিয়ে আছে ব্রেক ম্যাচ। বড় হাতের এ থেকে বড় হাতের জেড, ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড, বড় হাতের এর থেকে বড় হাতের জেড, স্টার্ট দিয়ে দিই, মানে এগুলোর বাইরে অন্য কিছু নেবো না। এস থাকতে পারে, অ্যাপোস্ট্রোফি এস, আচ্ছা তার সমস্যা নেই। নামের মধ্যে ফুল স্টপ থাকতে পারে, নামের মধ্যে স্পেস থাকতে পারে, এর বাইরে অন্য কিছু নেবে না। এই কি দিলাম, এর বাইরে কিছু নেবে না।
তাহলে এইটা যদি এরর দেয় বলবে হচ্ছে প্লিজ ইনসার্ট এ ভ্যালিড নেম, এখানে নেম মাস্ট কন্টেইন অনলি আলফা, অথবা এখানে আপনি টাইপ করে দিতে পারেন প্লিজ ইনসার্ট এ ভ্যালিড নেম। তাহলে এখন আমি আমি যখন ডাটাটা সেন্ড করলাম, হ্যাঁ, বডির ভিতরে আমি বললাম হচ্ছে ভাই ঠিক আছে জেন্ডার পাঠিয়ে দাও এবং জেন্ডার তুমি মেল লিখে দাও, কিন্তু নাম দিয়ে দিলাম আসিফ 333, খুবই স্টাইল করে নাম দিয়ে দিলাম। তখন আমাকে মেসেজ দিছে কি, এই সেই মেসেজ দিছে, ভয়ঙ্কর মেসেজ দিছে। কেন মেসেজ দিছে? এখানে তো ভুল করছি কিছু একটা। 333 না দিয়ে শুধু আসিফকে ইনসার্ট করে তাহলে তো হবে। ফেরত দিচ্ছে, ম্যাচটা উঠাই দিই। আর কোনো একটা ঝামেলা হচ্ছে তো দরকার নাই, একটু হাঁটাইলে খাটাইলে ঠিক করে ফেলতে পারবো। আমি এই যে আমি ডাটা অ্যাড করে নিই, স্টুডেন্ট ক্লিয়ার সাকসেসফুলি, ঠিক আছে। হ্যাঁ, প্রেগ ম্যাচের কারণে এরর দিছিল, দেখে নিন এআই কে দিলে এআই ঠিক করে দিবে জিনিসটা। কিভাবে প্রেগ ম্যাচ ইউজ করা যায়, আরো অনেক কিছু ইউজ করা যায় ভ্যালিডেশনের জন্য, লারাভেলের ওয়েবসাইটে আছে। লারাভেলের ওয়েবসাইটের ডকুমেন্টেশন গুলো পড়ার চেষ্টা করেন। আর আমি হচ্ছে লারাভেলের আপনাদের হচ্ছে গিয়ে ইয়াটা কি যেন বলে, সবাই ডাটা পোস্ট করতে পারবে না, যে অ্যাডমিন মানে অথরাইজেশন যে ব্যাপারটা হচ্ছে, যে হচ্ছে কি আপনার কি বলে লগ ইন করা সে করতে পারবে, যে লগ ইন ছাড়া সে লগ ইন করতে পারবে না। এই টাইপের কিছু দেখাতে চাচ্ছি, যেটা আজকে না নেক্সট ক্লাসে দেখাবো, হ্যাঁ। আর কি বলতে চাচ্ছিলাম, এই যে আমি এপিআই গুলা তৈরি করছি, হ্যাঁ, আপনাদের একটু না হয় আমি একটু রিয়াক্টের মধ্যে দিয়েও এখানে রেসপন্স করে দেখাবো না, যে রিয়াক্ট থেকে কিভাবে পোস্ট রিকোয়েস্ট পাঠাবেন, হ্যাঁ, লারাবেলের কাছে বা ব্যাক এন্ডে, যেটা এপিআই নিয়ে কাজ করলে অবশ্য পারার কথা। যাই হোক, তারপর আমি পার্সোনালি আপনাদের দেখাই দিব না, যাতে আপনারা আমার প্রজেক্টের ভিডিও তো আপনাদের কাছে আছে, যাতে রিয়াক্ট দিয়েও আপনারা প্রজেক্ট লারাবেলের সাথে মিশে প্রজেক্ট করতে পারেন। তো এপিআই গুলা তো মানে তথ্য আদান প্রদান করার সিস্টেমটা তো আপনার দেখতে হবে একটু, তাই না? ওটা আমি দেখাই দিব না, সমস্যা নেই, এই আর কি। আর কোনো কোশ্চেন আছে কারো? আপনি ওই প্রজেক্টে আপনার যে কোয়েরি ইউজ করছেন, হ্যাঁ হ্যাঁ, যে করি পারেন। টোস্টা টু নাকি বলছিলেন? অ্যাজাক্স এর কাজ করছে ওই প্রজেক্টে, অ্যাজাক্স এর কাজ পারেন? না তো স্যার। হ্যাঁ হ্যাঁ, শিখাই নাই, কোর্সে ছিল তো, এই কোর্স এলোমেলো হয়ে গেছে। আমরা তো যে কোয়েরিও পারি না। যে করি সোজা ল্যাঙ্গুয়েজ, আপনাদের আমি যে পিএইচপি টা করাইতাম ওগুলোর উপর ভিত্তি করেই তো করে। এই যে আপনাদের যে করি একটা মডিউল আছে, ছোট্ট কাজ আছে যেটা হয়তো আমি, আচ্ছা আমি দেখি আমার ভিডিও থাকলে দিয়ে দেবো না, যে করি, ঠিক আছে। যে করির ভিডিও দিয়ে দেবো না, তাহলে হচ্ছে গিয়ে যে jQuery করির, একটা basically একটা প্লাগইন না ভাই? যে কোয়ারি, হ্যাঁ, যে করি প্লাগিং আবার আলাদা একটা পড়াশোনা। ওইটা মানে যে করি প্লাগিং বলতে কি, অলরেডি তৈরি করা আছে, আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করবেন। রিয়াক্টের বিভিন্ন প্যাকেজ ইউজ করেন না, ওরকম যে হ্যাঁ, কোয়ারিতে হ্যাঁ, বিভিন্ন প্লাগিং আছে। জেকোয়ারির মূল কাজ হচ্ছে যাতে আপনি আহ জাভা স্ক্রিপ্টটাকে শর্টকাটে লিখতে পারেন, এটা হচ্ছে জেকোয়ারি। আমি দেখি আর জেকোয়ারির ভিডিও ফাইল আপনাদের দিয়ে দিচ্ছি, ফেসবুকে এজাক্সটা কি দিয়ে দিব না। বললেন? অ্যাজাক্সটা হচ্ছে এপিআই এর পুরাতন ভার্সন বলতে পারেন খাঁটি বাংলায়। ডাটা পোস্ট মেথডে গেট মেথডে পিএইচপির কাছে রেসপন্স করবে, পিএইচপি একটা ডাটা দিবে, ওটা নিয়ে কাজ করবে। এটা হচ্ছে অ্যাজাক্স। এটা কি আমাদের শিখার দরকার আছে? হ্যাঁ, দেখে রাখেন পুরাতন জিনিসটা, যে কোয়েরিও পুরাতন জিনিস, রিয়াক্ট হচ্ছে নতুন জিনিস, অ্যাজাক্স পুরাতন জিনিস, এপিআই হচ্ছে নতুন জিনিস বলতে পারেন। বুঝতে পারছি। ধারণা না থাকলে তো ভালো, ধারণা থাকলে ভালো না। আচ্ছা আমি এখনই দেখি, দাঁড়ান, পরে ভুলে যাবো, একটু দেখি কোনটা যে আমার এটা, এটা কি,
যত বলছি এখানে কি ক্লাসরুম? এটাই ক্লাসরুম। এইটার ভিতরে বিক্রমের পিএইচপি ডেভেলপার। যে কোয়েরি, ওকে। যে কোয়েরি, আচ্ছা, যে কোয়েরির আমি একটু ভিডিও পাইছি, হ্যাঁ। এই ভিডিওটা কি আছে আপনাদের ইয়াতে? না, এই ভিডিওটা তো ইউটিউবে নাই। খোঁজা। আপনাদের সাথে শেয়ার করি তো না? এডিটর না, ভিউ পাওয়ার দিয়ে দিই। এই ভিডিওটা ডাউনলোড ক্লাসরুমে করে নিন, হ্যাঁ। ক্লাসরুমে দিব। ক্লাসরুমে দিলেই ভালো হয়, ওই জায়গায় থাকলো। আচ্ছা, এটা হচ্ছেন 263 PHP 20 ম্যাটেরিয়াল PHP 21 অনেকটার এখানে মধ্যে PHP 21 Laravel group Laravel API group তাহলে এখানে যাবে ক্লাস ভিডিও তো এখন আপলোড হয় নাই, কিন্তু আমি এটাতে ক্লাস ভিডিও দিব তো অবশ্যই, সাথে আবার এই লিঙ্কটা দিয়ে রাখলাম, হ্যাঁ। আবার এর মধ্যে বলি যে কোয়েরি ক্লাস ভিডিও, যে কোয়েরি ভিডিও এরকম দিয়ে দিই। ক্লাস ভিডিও আলাদা দিয়ে দেবো না। যে কিউ যে কোয়েরি ভিডিও দেখেন, দেখে কতখানি বুঝেন। অল্প, এটা সোজা জিনিস, যে করি অত কঠিন না, হ্যাঁ। সোজা জিনিস দেখেন, দেখে যদি পারেন তাহলে তো দারুণ হয়। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা কিছুক্ষণ পরে আপলোড করে দিতেছে। এটা অবশ্যই আজকে যেটা করাইছি খুবই ইম্পর্টেন্ট কাজ, হ্যাঁ। একটা ল্যাঙ্গুয়েজ শিখার মূল মন্ত্রই হচ্ছে ওইটা দিয়ে আপনি যে ক্রুড বা ক্রাড যে যাই উচ্চারণ করেন, এই অপারেশনটা ঠিকঠাক মতো চালাইতে পারেন কিনা। আর আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ওই যে কে লগ ইন করলো, কে লগ ইন করলো না, কার কতখানি অ্যাক্সেস, এটা আপনি কন্ট্রোল করতে পারতেছেন কিনা, হ্যাঁ। তো ওইটা আমি নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। তো এইটা আপাতত আপনি কভার করেন, আজকে যেটা দেখিয়েছি, হ্যাঁ। নিজের মতো করে করার চেষ্টা করেন। এই আর কি, আজকে এ পর্যন্ত থাক তাহলে। ওকে, তাহলে ভালো থাকেন।